প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিত্য নতুন আরেকটি ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয়, এক গ্রেডের বাচ্চা যারা ক্রয় করতে চান কোথায় পাবেন, কোন জায়গা থেকে পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, এই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। এক গ্রেডের বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আর আমি ভিডিওতে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, একটা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার বা টুইটার নাম্বার, আর কল করার জন্য একটা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে থাকি, যোগাযোগ করতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এরপরেও বলি আমি আমার খামারটা কোথায়, হাঁসগুলিকে নিয়ে অবস্থান করছি বা কোথায় অবস্থিত। এটা হচ্ছে আমার হাঁসগুলি এখন থাকে বর্তমানে সুনামগঞ্জ জেলায় ধর্মবর্ষা থানায় টাঙ্গুয়ার হাওয়ারের কাছেই থাকে। আর মূলত খামারটা অবস্থিত নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলায়। তো একটা খামারের দুইটা অংশ, দুই জায়গায় থাকে। খাদ্য সংকটের কারণে আলাদা আলাদা করে রাখতে হয়, কারণ এক জায়গায় তো প্রচুর পরিমাণে ঘাস পাবে না। ঘাস না বললে তো হাঁস দুর্বল থাকবে, এটা হলো বড় বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এক গ্রেডের বাচ্চা যদি নিতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি ছোটো শহর হিসেবে না চিনেন, তাহলে আমি বলে দিই ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ উপজেলা। আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন, বাস, সিএনজি, ট্রেন, যে কোনো যুগে আসতে পারবেন। হাঁটার কোনো দরকার নাই, হাঁটা লাগবেও না। আর একটা বিষয় বলি, বাচ্চা নিতে যারা ইচ্ছুক, আগামী এক সপ্তাহ পর্যন্ত বুকিং চলবে। এক সপ্তাহ পরে মনে হয় যে আর সিরিয়াল নেওয়া যাবে না, আগামী সপ্তাহ পর্যন্তই সিরিয়াল চলমান অবস্থায় থাকবে। যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন এবং বুকিং দেওয়া রাখবেন। এরপরে আর বুকিং নেওয়া হবে না, দেওয়া হবে না। এই বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি। আরেকটা বিষয় বলি, রাজহাঁসের প্রতি যাদের মায়া মমতা বা ভালোবাসা বেশি আছে, এক একজনের এক একটা জীবের প্রতি টান থাকে, ভালোবাসা থাকে। রাজহাঁসের টান বা ভালোবাসা যাদের আছে, তারাই শুধু যোগাযোগ করবেন। আর যারা রাজহাঁস ছাড়া অন্য জীবজন্তু পালেন, তাদের অযথা নক করার কোনো দরকার নাই। এরপরেও বলে রাখি, রাজহাঁস লালন পালন করা এটা আলাদা একটা শখ। শখের বিনিময়ে আর্থিকও লাভবান হওয়া যায়। যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী বা ভাই বোন যারা আছেন, তারাও কয়েকটা হাঁস দিয়া এখান থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই। আপনার স্থানীয় বাজার থেকে ভালো জাতের হাঁস চিনে সংগ্রহ করে লালন পালন করেন। লেখাপড়ার খরচ এবং পারিপার্শ্বিক যে চাপ, আর্থিক চাপ, এটাও আপনি মিটাইতে পারবেন যদি 20-30টা হাঁস পালন করেন বা 50টা হাঁস পালন করেন। লেখাপড়ার পাশাপাশিও আপনি এই কাজটা করতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বাণিজ্যিক আকারে প্রথম শুরু না করে অল্প পরিসরে কয়েকটা হাঁস দিয়ে শুরু করলেন, বা নিজের ভাগ্যটাকে যাচাই করলেন বা দেখলেন বা বুঝলেন, এরপরেই আপনি অনুধাবন করতে পারবেন এই ব্যবসায় লাভ আছে কিনা। যদি লাভ থাকে, আপনাকে আর কেউ পরামর্শ দিলেও আর মানবেন না।
এই গেল একটা বিষয়। আর একটা বিষয় বলি, 10টা হাঁস দিয়েও যদি লালন পালন করেন, প্রথম বছর যদি একবারও ডিম দেয় 80টা বাচ্চা পাইতে পারেন। যদি 2 বছর হয় তাহলে আপনি 20টা বাচ্চা পাবেন। 10টা বাচ্চা থাকলেও 200 বাচ্চা হবে। আর 200 বাচ্চাও যদি আপনি বিক্রি করেন বড় করে, বাচ্চা অবস্থায় বিক্রি করলে 1,20,000 টাকা পাবেন। আর যদি মোটামুটি বড় করে করেন তাহলে 2 লাখ টাকা পাবেন। যদি 2,000 টাকা করেও বিক্রি করেন তারপরেও আপনি 4 লাখ টাকা পাবেন। যদি ডিম পাড়ার সময়ে বিক্রি করেন 6 লক্ষ টাকা পাবেন। তবে আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তো একটা কথা কি জানেন, পরিশ্রম ছাড়া তো কোনো অর্থ উপার্জন করা যায় না। একটু পরিশ্রম তো করতেই হবে। যদি করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এইগুলি হলো উপদেশমূলক কথা। যদি কারো ভালো লেগে থাকে করবেন। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, মানুষ অর্থের জন্যই সব কিছু করে না, শখের বশেও মানুষ করে। শখ যদি থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারেন, এই সেক্টরে এগিয়ে আসতে পারেন, নিজের ভাগ্যটাকে যাচাইও করতে পারেন। তো যাই হোক, মানুষ এক একজন এক এক রকম জীবজন্তু লালন পালন করে। তবে আমি মনে করি এটা পানির মধ্যেও চাষ করা যায় বা লালন পালন করা যায়, শুকনার মধ্যেও করা যায়। তাছাড়া খাদ্য তালিকায় যেহেতু ঘাস আছে, ঘাস কাটতে দিলেও খায়, এমনি মাঠে ছাইরা রাখলেও খায়। যেহেতু ঘাস খায় তাহলে তার দানাদার খাদ্য খরচটা অনেকটাই কম খরচে স্বল্প পরিশ্রমে আপনি এই সেক্টরে লেগে থাকতে পারেন। যদি লেগে থাকেন তাহলে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই কথাগুলি আপনার কাছে কতটুকু ভালো লাগবে বা ভালো লাগলো ঠিক আমি জানি না। তবে একটা বিষয়, মনের আনন্দ বা শখ, এটাই সবচেয়ে বড় বিষয়। আর দ্বিতীয়ত আর্থিক লাভ। আমি তো হিসাব একটা দিলাম, ছোটোখাটো হিসাব। 10, 15টা, 20টা বা 30টা হাঁস লালন পালন করা এটা কোনো বিষয় না। এটা ইচ্ছা করলে লেখাপড়া, কৃষিকাজ বা ব্যবসা বাণিজ্য যাই করেন না কেন, এর ফাঁকে ফাঁকে বাড়িতে মা বোনেরা যারা আছেন তারাও একটু চেষ্টা করলে পারেন। ছোটো বাচ্চা কাচ্চা থাকলেও তারাও পারে। বড় আকার ধারণ করলে হয়তো বা আপনার কাজের লোক লাগবে। কাজের লোক ছাড়া বড় খামার দেওয়া বা পরিচালনা করা কোনো অবস্থাতেই সম্ভব না। আর ওই পর্যন্ত 1 বছর পরে আপনি যাইতে পারবেন। আপনি আপাতত 20টা বাচ্চা দিয়ে শুরু করেন, 1 বছর নিজে একটু কষ্ট করে রাখেন, পরের বছর আপনাকে এমনিই কাজের লোক রাখতে হবে। যদি একটা লোক রাখেন, রাখার পরও আপনার অনেকটা লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই তো বলে ফেললাম। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার খামারের জন্য, আমার হাঁসগুলির জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। এই বিষয়টাই হচ্ছে আমার চাওয়া। দেখেন সবগুলি একত্রে এসে জড়ো হইতেছে, এখন খাবার দেওয়া হবে, খাবার খাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বাচ্চা নেওয়ার জন্য আমি লোকেশনটা বলে দিলাম, আর আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিতেছি।
এই নাম্বারটা গ্রামীণ যে নাম্বারটা বলবো এটাতে কেউ কল দিয়েন না, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা টুইটারে মেসেজ দিবেন 01701433825 01701433825 এই নাম্বারে মেসেজ দিবেন। আর কল করার জন্য 01920, আমি আবারও বলছি নাম্বারটা 019208586 আমি আবারও বলছি বাংলা লিঙ্ক নাম্বারটা 019208586 এই নাম্বারে আপনি কল করতে পারেন। বাসায় বসেও বাচ্চা পাবেন, খামারে আইসাও দেখে শুনে হাতে নিজের হাতে বাচ্চা শুনে দেখে নেওয়া যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।